হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আমি সোমা আন্দামান থেকে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাব নর্থ বে অ্যান্ড রস যাব না, নর্থ বে আইল্যান্ডে যাব। তো চলো যাওয়া যাক। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে লাঞ্চ টাঞ্চ সব রেডি করে নিয়েছিলাম, কারণ সঙ্গে বাচ্চা ছিল আর আমাদের ফুল ডে ট্যুর ছিল যেহেতু, তাই আমরা সকাল সকাল উঠে সব কিছু বানিয়ে নিয়েছিলাম, লাঞ্চ সব রেডি করে। সঙ্গে জলের বোতল যা যা মোটামুটি লাগবে আমাদের রাস্তায় অথবা ওখানে গিয়ে, ডিসপোজেবল প্লেট, খাবার, তারপরে জলের বোতল সব আমরা সঙ্গে করেই নিয়ে নিয়েছিলাম। আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, কারণ বাড়িতে একটা দিদি ছিল, দিদিও নিম্বুডেরার বাস ছিল, 10টা কি 10:30টার বাস। তো দিদিকে ছেড়ে তারপরেই আমরা বেরিয়েছিলাম। তো আমরা গেছিলাম হচ্ছে আমি, আমার শাশুড়ি মা, শাশ্বতর বাবা আর আমার একটা ভাগনা। আমরা গেছিলাম। প্ল্যান তো অনেক দিন থেকেই করছিলাম, যবে থেকে বাই রোডের ব্যবস্থা হয়েছে তবে থেকেই প্ল্যান করছিলাম যাব। তো আমরা তো এখানে ডিগলিপুরে ছিলাম, তো ছুটিও পাচ্ছিল না ওর বাবা, তাই আর যাওয়া হয়নি। তো দেখতাম সবাই ফটো দিত, তো ভাবতাম যাব। তো আমরা এখানে গেছিলাম জুলাই কি অগস্ট মাসে গেছিলাম। অনেক দিন থেকেই ফোনে রয়েছে, এডিট করার সময় হয় না। তো দেখো শাশ্বত তো একদম ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠিয়ে ওকে নিয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠে ওর চার্জ হতে তো প্রায় 15-20 মিনিট লাগবে, আর ওপর দিয়ে আমাদের দেরিও হয়ে গেছিলো, তার জন্য আর ওকে রেডি করানোর সময় ছিল না। তো বাসে আমি জামা কাপড় তো সাথে নিয়েছিলাম, গাড়িতে বসেই ওকে রেডি করাবো করে। আমরা 2-3 দিন থেকেই প্ল্যান করছি যাব করে, কিন্তু যেদিন যাব সেদিন পুরো বৃষ্টি হয়ে এসেছিলো, একদম কালো হয়ে আসছিল। তো একবারের জন্য হয়তো ভেবেছিলাম যে যাব না, কিন্তু ভাবি এবার যদি না যাই তাহলে আবার কবে যাব জানি না। তো ভাবছিলাম 4 হুইলারেই যাচ্ছি, চলো যাওয়া যাক, যা হবে দেখা যাবে করেই এক ধরনের আমরা বেরিয়েছিলাম। তো আমাদের কপাল ভালো, আমরা ভালোই ঘুরে এসেছি। বৃষ্টি পেয়েছিলাম আমরা যখন নর্থ বে থেকে ঘুরে বেরিয়ে গেছিলাম, আমরা যখন মাউন্ট মণিপুরে ঢুকছি তখন ভীষণ বৃষ্টি ছিল। বৃষ্টির জন্য আমাদের অনেকটা সময় ওয়েটও করতে হয়েছিল। তবু যাই হোক, আমাদের ঘোরা হয়ে গেছিলো ভালোভাবেই। শাশ্বতকে দেখো এখনও চার্জ হয়নি। দেখো আমরা এখানে প্রায় ক্যাটেলগঞ্জ কি কোথায় কি যেন নামটা এই জায়গাটার, এখানে পৌঁছে গেছি। আমি বেশি রাস্তার ভিডিও নেব না, কারণ অনেক লং হয়ে যাবে ভিডিওটা। দেখো আমরা কথা বলতে বলতে বাম্প ফ্ল্যাটে পৌঁছে গেছি। এখানে গিয়ে একটু স্ন্যাক্স আইটেম কিছু নিয়ে নেব, কারণ গোপালের জন্য বাইরে যদি কোথাও যাই মাঝে ভীষণ অস্থির করে। তো সেই সময়টা ওকে চুপ করানোর জন্য, শান্ত করানোর জন্য কিছু স্ন্যাক্স আইটেম ওকে দিয়ে দিই। এমনি সবসময় তো ঘরে পায়ও নাও, চিপস চকলেটগুলো তো ভীষণভাবে অ্যাভয়েড করি, কিন্তু বাইরে গেলে ওইগুলো পায়। একমাত্র এইসব জিনিসগুলো দিয়েই ওকে শান্ত করতে পারি। যখন অনেক ভীষণ কান্না করে, ভীষণ অস্থির করে, একমাত্র চিপস আর চকলেট দেখলেই ও চুপ হয়ে যায়। তার জন্য এগুলো আমি এমার্জেন্সির জন্য আমার সাথে করে রেখে দিই। যদি বাইরে কোথাও যাই তখন এইগুলো রাখি সাথে করে। তো দেখো কি সুন্দর সমুদ্রের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর শাশ্বত, এটা একটা দাদা হয় যে গাড়ি চালাচ্ছে, আমাদের ভাগনা হয়। শাশ্বতর বাবা তখনও ঠিক করে গাড়ি লাইসেন্সটা তো বার করেছে অনেক আগে, কিন্তু তারপরে সেভাবে গাড়ি ধরেও নি, তাই ওর সেভাবে এক্সপিরিয়েন্স হয়নি। পারতো, কিন্তু তাও একটু ভয় লাগতো করে চালাতো না। কিন্তু এখনও ফুললি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখনও মোটামুটি চালাতে পারে। দেখো আমরা বাম্বু ফ্ল্যাট ক্রস করে চলে যাচ্ছি। এত সুন্দর রাস্তা, রাস্তার চারধারে মানে দুপাশ দিয়ে এক সাইডে সমুদ্র আর এক সাইডে নারকেল বাগিচা, মানে দেখলে পুরো মন জুড়িয়ে যাবে, এত সুন্দর দৃশ্য ছিল। দেখো কথা বলতে বলতে আমরা প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি, কিন্তু শাশ্বতকে এখনও প্যান্টটা পরাতে পারিনি। ও এত অস্থির করে, জামা প্যান্ট কিছু পরতেই চায় না, কিছুই পরবে না, হাগিস পরবে না, জামা পরবে না, প্যান্ট পরবে না। ওকে তো আমি টুপি, সানগ্লাস মানে চশমা কিছুই এখনও পর্যন্ত ওকে পরাতে পারিনি। নিয়ে রেখে দিয়েছি ঘরে, কিন্তু আজ পর্যন্ত ওকে পরাতে পারিনি। অন্যান্য মায়েরা দেখি বাচ্চাদেরকে কী সুন্দর টুপি, সানগ্লাস সব পরিয়ে বাইরে নিয়ে যায়, কিন্তু আমারটাকে আমি আজ পর্যন্ত এগুলো পরাতে পারিনি। দেখো আমরা কথা বলতে বলতে পানিঘাটে পৌঁছে গেছি। এখানে না অনেক সুন্দর একটা চার্চ আছে, একটু আগেই ক্রস করলাম।
বিয়ের আগে অনেকবার ইচ্ছা হয়েছিল এখানে আসবো করে। অনেক সুন্দর এখানে এই চার্চটা, অনেকে এসেছিল আমার জানাশোনার মধ্যে, তো সবাই বলে ভীষণ সুন্দর নাকি চার্চটা। তো আমার অনেক ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু সেভাবে যাওয়া হয়নি কখনো, আর এখন আর ইচ্ছা হয় না, জানি না কেন। বাস বাইরে থেকে দেখে নিয়েছি, এই যে প্রথমবার দেখলাম, ভালো লেগেছে, কিন্তু ভিতরে যাওয়ার এখন আর কোনো ইচ্ছা নেই। তো দেখো রাস্তাটা মানে এত সুন্দর ছিল, মানে আঁকা বাঁকা পথ, সাইডে দু সাইড, এক সাইডে সমুদ্র, এক সাইডে নারকেল বাগিচা, মানে দেখতে মানে পথ যেন শেষই হয় না, এত এত সুন্দর লাগছিল। মানে একদম আঁকা বাঁকা, দূর থেকে দেখলে তো মনে হবে যেন একটা সাপের মতন রাস্তা এঁকে বেঁকে যাচ্ছে, একদম এত সুন্দর ছিল। নর্থ বে যাওয়ার যে এই রাস্তাটা আগে ছিল না, আগে নর্থ বে যেতে হলে মেরিনা পার্কের যে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স আছে ওখান থেকে 2 আইল্যান্ড ক্রুজ ছাড়ে রস আইল্যান্ড হয়ে তারপরে নর্থ বে যায়, ওরকমভাবে যেতে হতো। আর ওইটা খুবই মানে খরচা সাপেক্ষ ছিল, একজনের পার পারসন টিকিটের দামই প্রায় 500-550 তখন ছিল। এখন কত জানি না, এখন অনেকটাই বেশি, হয়তো 700-750 হয়ে গেছে। তো একটু বেশি এক্সপেন্সিভ, কিন্তু বাই রোড থেকে গেলে অত একটা কি, খালি গাড়ির তেলে ফিউয়েলে যেটুকু লাগবে সেটুকুই। আর ওখানে নর্থ বেতে তো সবাই অ্যাক্টিভিটি করতে যায় বেশিরভাগ, ওখানে দেখা খালি লাইট হাউসটাই আছে, আর বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয় ওখানে। তো আমরা তো অ্যাক্টিভিটিস না, আমরা নর্থ বের যে লাইট হাউস ওটাই দেখতে গিয়েছিলাম। বিয়ের আগে অনেকবার সেরকম এসেছিল যাওয়ার মতন, কিন্তু সেরকমভাবে গুরুত্ব দিইনি, কখনো যাওয়ার জন্য অত ইন্টারেস্টও দেখায়নি, তাই যাওয়া হয়নি। দেখো রাস্তার আমি অপোজিট সাইড থেকে এবার ভিডিও করছি, এত সুন্দর নারকেল বাগিচা ছিল, এক সাইডে সমুদ্র আর এক অপর সাইডে নারকেল বাগিচা, ভীষণ সুন্দর দৃশ্য ছিল। মানে কথা বলতে বলতে আমরা কখন যে পৌঁছে গেছি মানে আমরা বুঝতেও পারিনি, এত সুন্দর রাস্তা, এত সুন্দর হাওয়া, মানে ভীষণ ভীষণ মানে মন মুগ্ধ করে দেওয়ার মতন একটা প্রাকৃতিক দৃশ্য ছিল। দেখো নর্থ বের ওই লাইট হাউসটাতে আমরা যাচ্ছি, এখান থেকে মানে অনেকটাই দূরে রয়েছে, একটু জুম করেই দেখাচ্ছি তোমাদেরকে। ওইখানে মানে আমাদের ডেস্টিনেশন ওইখানে আমরা যাচ্ছি। তো দেখো আমরা না অলমোস্ট অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। এখানে না একদম যখন পৌঁছে যাওয়ার সময় হয় তখন না রাস্তার এক সাইডে লেফট সাইডে না দেওয়ালে কি সুন্দর করে ওয়াল পেন্টিং করে রেখেছে, এত এত সুন্দর সুন্দর পেন্টিং করেছে। দেখো তোমাদেরকে দেখাই, এগুলো আন্দামানেরই সব দৃশ্য, আন্দামানেরই কিছু কিছু রিলেটেড কিছু পিকচার্স ওরা বানিয়ে রেখেছে, নর্থ বেরি আর ন্যাচারাল যে সিনারিগুলো সেগুলো আন্দামানেরই সব বানিয়ে রেখেছিল, অনেক সুন্দর ছিল। দেখো আমরা পৌঁছে গেছি এখানে, এখন আর অল্প একটু সময় বাকি, তো এখানে আমরা এখন গাড়ি পার্ক করে তারপরে আমরা যাব ভিতরে। এখানেই পার্কিং রয়েছে, তো এখানেই আমরা গাড়ি পার্ক করে তারপরে যাব ভিতরের দিকে। এখানে না আমাদের জানাশোনা অনেক ফ্রেন্ডরা আছে যারা এখানে কাজ করে। দেখো যাওয়ার সাথে সাথেই একটা দাদাকে পেয়ে গেছিলাম, আরও অনেকে কাজ করে, একজনকে ফোনও করেছিলাম গিয়ে ওখানে, তো সেদিন ও ছুটিতে ছিল, ডিউটিতে ছিল না। আন্দামানের মেইনলি সবাই এই ট্যুরিজমের সাথে রিলেটেড কাজই করে, কারণ আন্দামানে একমাত্র ট্যুরিজম ছাড়া আর কোনো কোম্পানি নেই এখানে, মানে প্রাইভেট সেক্টরে কাজ করার মতন, এক তো গভর্নমেন্ট জব, নয়তো এই ট্রাভেলস ট্যুরিজমের কাজ, এটাই আছে। তো এখানে মানে 60-70% বললেও ভুল হবে, 80%ই বললে চলে, ট্যুরিজমেই কাজ করে। তো আমরা না চলে যাচ্ছিলাম হেঁটে ওই ভিতরের দিকে, একটু হেঁটে যেতে হবে ভিতরের দিকে, তারপরে এই লাইট হাউসটা, অনেকটা দূরেই হাঁটতে হয়েছে। তো দেখো শাশ্বতর বাবা, শাশ্বতর দাদা, শাশ্বত চলে যাচ্ছে, আমি পিছনে পিছনে আসছিলাম, একটু ভিডিও করছিলাম পেছন দিয়ে।
আমি আর কি সুন্দর বলবো, এখানে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি পুরো, যেখানে যাই এখানে সেখানেই সমুদ্র। তাও ভালো লাগে, ভীষণ ভালো লাগে, সমুদ্র পাহাড় এসব জিনিসগুলো ভীষণ পছন্দ আমার। দেখো এখানে নর্থ বে লাইট হাউসের ব্যাপারে কিছু লেখা আছে, মানে এখান থেকে 285 মিটার্স ভিতরে যেতে হবে আমাদেরকে, মানে ডিরেকশনস দেওয়া ছিল সব, কোথা থেকে কোথায় যেতে হবে সব অ্যারো অ্যারো মার্ক করে করে দেওয়া ছিল, কোথায় যেতে হবে কি করতে হবে। নর্থ বেতে মেনলি ট্যুরিস্টরা এই কারণে আসে, এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, যেমন স্কুবা ডাইভিং, তারপরে সেমি সাবমেরিন, আরও অনেক কিছু আছে, আমি তো নাম ভুলেও গেছি। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয় এখানে। এমনিতে নর্থ বেতে খালি লাইট হাউসটা আর কিছুই নেই সেরকম দেখার মতো, আর মেনলি অ্যাক্টিভিটিসের জন্যই আসে পর্যটকেরা। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে মানে অনেকটাই দূর যেহেতু, তো একটু রেস্ট করে নিচ্ছিলাম। এখান থেকে অনেকটা মানে একটু খাড়া চড়াই মতন থাকবে। দেখো এখন 265 মিটার যেতে হবে, একটু আরামসেই আমরা যাচ্ছিলাম, মানে অত তাড়াহুড়ো না, আমরা একটু আরামসেই যাচ্ছিলাম। কিন্তু তাও শাশুড়ির বাবা আমাকে বকছিল যে পুরো অ্যাকচুয়ালি মেঘ করে এসেছিল, কালো হয়ে এসেছিল, দেখো রাগারাগি করছে আমার সঙ্গে কেন আমি এত স্লো স্লো হাঁটছি। ছাতাও নিয়ে গেছিলাম না, তো তার জন্য আরও বেশি টেনশন ছিল, কারণ একটা ছোট বাচ্চাও ছিল সাথে। আমরা বড়রা হলে কোনো ব্যাপার না, যেহেতু একটা বাচ্চা আছে সাথে, তো তার জন্যই বেশি রাগ করছিল। তো দেখো ফাইনালি আমরা কাছাকাছি পৌঁছে গেছি, দেখা যাচ্ছে এখন নর্থ বে একদম কাছ দিয়ে, তো ভীষণ খুশি লাগছিল। অনেকক্ষণ থেকে হাঁটছি, ভাবছি কখন পৌঁছাবো তো ফাইনালি পৌঁছে গেছি, ভীষণ আনন্দ হচ্ছিল। এখানে না একটা টাইমিং আছে, মানে কখন থেকে খোলে 10টার দিকে, হয়তো খোলে 9টা কি 10টা, আর দুপুরে 1টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা একদম 12:45-এ এখানে পৌঁছেছিলাম। তো এখান থেকে এন্ট্রি করে তারপরে এন্ট্রি ফিজও নেয় এখানে, পার পার্সন 10 টাকা করে নিয়েছিল মনে হয় আমাদের আইল্যান্ডারদের জন্য, টুরিস্টদের জন্য কত ঠিক জানা নেই। দেখো কতটা উঁচু, বাবা দেখলে কেমন ভয় লাগছে। তো আমরা এখানে এন্ট্রি ফিস দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তো ওরা বলে দিয়েছিল যে 1টার সময় বন্ধ হয়ে যাবে, তো সেই হিসেবে তোমরা চলে এসো। আর সাথে বাচ্চা ছিল যেহেতু, ওরা বলেছিল বাচ্চা নিয়ে অ্যালাউড না, তো আমরা বলেছিলাম বাচ্চা আমরা নিজের রিস্কে নিয়ে যাব, তো ওরা আর কিছু মানা করেনি, তো আমরা চলে যাচ্ছিলাম। দেখো সিঁড়িগুলো এমন ঘোরানো ঘোরানো বানানো, শুরুতে তো একটা দুটো ধাপ চড়েছি, মানে বেশ আনন্দই লাগছিল, কিন্তু পরে মানে এত পরিমাণে কষ্ট হয়ে গেছিলো, মানে কি বলবো, এমন মনে হচ্ছে যেন হাড়টা এখনই মানে বুকের বাইরে বেরিয়ে যাবে, মানে এত ধক করছিল, এত কষ্ট হয়ে গেছিলো। তারপরে আমি আর পারিনি, লাস্টে শাশ্বতর বাবা শাশ্বতকে কোলে নিয়েছিল, ঠাকুমাকে দিইনি, এমনিতেও বয়স্ক মানুষ, তারপরে আবার আমারই এত কষ্ট হয়ে গেছিলো, তাই ওনাকে আর দিইনি। এমনিতেও সারাক্ষণ ঠাকুমাকে জ্বালাতন করতেই থাকে, তো আমি আর এই সিঁড়ি ওঠার সময় ঠাকুমাকে আর দিইনি। উনি উঠছিল এই বয়সে, তাই মানে ওনাকে স্যালুট বলতে হবে। ভীষণ কষ্ট হয়ে গেছিলো, তো আধা দূর উঠে আমি শাশ্বতর বাবাকে দিয়েছিলাম শাশ্বতকে। দেখো আমরা মানে ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম। উপরে যাওয়ার ডিসিশন তো নিয়েছিলাম, তখন তো ভীষণ আনন্দ হচ্ছিল, কিন্তু যেই একটা দুটো ধাপ চড়েছি তারপরে আর মনে হচ্ছিল হে ভগবান কেন এসেছি, এত কষ্ট হচ্ছিল, মানে আমি শুধু কৃষ্ণকে ডাকছিলাম, কৃষ্ণ ভালো ফিরে যেতে পারলে হয়, মানে এত ভয় পেয়ে গেছিলাম। হাইট থেকে আমার এমনিতেই প্রচুর ভয়, আগে তো দোতলায় উঠতেও ভয় লাগতো, কিন্তু এখন বড় হয়েছি ভয়টা ওভারকাম হয়ে গেছে। কিন্তু এই যে লাইট হাউসের মতো জায়গায় মানে প্রথমবার উঠছি, মানে এত ভয় লাগছিল। দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছি, তারপরে শাশুতোর বাবাকে দিয়ে দিয়েছি আমি। আমার দিয়ে আর পসিবল হচ্ছিল না, এই সিঁড়িগুলোও যেমন তেমন, কিন্তু উপরে গিয়ে লাস্ট সিঁড়িটা একদম লোহার সিঁড়ি, খাড়া সিঁড়ি একদম, মানে ওটাতে ওঠা মানে এত ভয় পেয়েছিলাম। তারপরে আবার ভাবি এত অবধি এসেছি, আবার রিটার্ন যাব না, তো আমার তো একদম প্ল্যানিং ছিল আমি এখনই চলে যাই, সেটাই ভাবছিলাম। তারপরে আবার ভাবি এত দূর এসেছি চলে যাব, তাই চলে এসেছিলাম।
দেখো উপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এত এত সুন্দর দৃশ্য ছিল, মানে আমি জাস্ট এক্সপ্রেস করতে পারবো না, এত সুন্দর ছিল। আমি 360 ডিগ্রিতে ভিডিওটা নিতে পারিনি, কারণ এই সাইডে অনেক কলেজের ছেলে মেয়েরা ছিল, তো ওদের ডিস্টার্ব হবে, তাই আর আমি ওই সাইডটা যাইনি। আর আমরা যাওয়ার পরেই পুরো কালো হয়ে বৃষ্টি চলে এসেছিলো। আমরা ওইখানে হার্ডলি 8 to 10 মিনিটস দাঁড়িয়েছিলাম মনে হয়। দেখো পুরো সাদা হয়ে বৃষ্টি চলে আসছিলো। দেখো আমরা ফুললি আমরা ভেজিটেশনের উপরে ছিলাম, প্রায় 105 ফুট। এই লাইট হাউসটার হাইট প্রায় 102 থেকে 105 ফুট হবে, তো এত ফুট উপরে আমরা ছিলাম। আর ভেজিটেশন পুরো আমাদের নিচে ছিল। দেখো কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর ছিল, মানে উপরে যাওয়াটা আমার সার্থক হয়েছে। ভয়ে ভয়ে চলে তো এসেছি, কিন্তু আমি দেখো সাইডের দিকে আমি যাচ্ছিলাম না, আমার এত ভয় হাইট থেকে, কি বলবো। সিনারিগুলো একদম দেখতেও ইচ্ছা হচ্ছিল, ভিডিও নিতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু এত ভয় লাগছিল, তো আমি সাইডে যাইনি। আমি কোনো রকমে অল্প অল্প ভিডিও নিয়েছিলাম। আর গোপালের বাবার কোলে গোপাল ছিল যেহেতু, তাই ওকে দিয়েও আমি ভিডিও করিনি। তো অল্প একটু সময় থেকে আমরা চলে এসেছিলাম নিচে। তো তোমাদেরকে চলো আমি এবার একটু লাইট হাউসের হিস্ট্রিটা বলে দিই, কেন কখন এবং কেন এই লাইট হাউসটা বানানো হয়েছিল। এই লাইট হাউসটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের কাছে নর্থ বে দ্বীপে অবস্থিত। আমরা যে এখন এসেছি নর্থ বেতে, তোমাদেরকে তো আমি আগেই বলেছি নর্থ বে যাচ্ছি, তো এই লাইট হাউসটি নর্থ বে আইল্যান্ডে অবস্থিত। এই লাইট হাউসটি 1969 সালে নির্মিত হয়েছিল। এটি অপেক্ষাকৃত নতুন লাইট হাউসগুলোর মধ্যে একটি, এবং এর উচ্চতা হলো 32 মিটার, বা যা ফিটে যদি কাউন্ট করা হয় এটা 105 ফিট হবে। এটি বঙ্গোপসাগরে চলাচলকারী জাহাজ ও নৌকাগুলিকে নিরাপদে পথ দেখাতে এবং পোর্ট ব্লেয়ার বন্দরে প্রবেশে সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশক হিসেবে কাজ করে। নর্থ বে লাইট হাউস আন্দামানের অন্যতম জনপ্রিয় প্রতীক এবং পর্যটন আকর্ষণ কেন্দ্র। ভারতের পুরনো 20 টাকার নোটের পিছনে তোমরা অনেকেই দেখেছো হয়তো, এই লাইট হাউসের ছবি দেখা যেত, যা এর সাংস্কৃতিক গুরুত্বের একটি বড় প্রমাণ। সংক্ষেপে এটি ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রাচীন বাতিঘরগুলির মতো নয়, বরং জাহাজ চলাচল নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি স্বাধীনতা পরবর্তী সময়ে তৈরি একটি আধুনিক দিক নির্দেশক ব্যবস্থা। এটা ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল 1969 সালে। তো দেখো হয়ে গেছে আমাদের লাইট হাউস ঘোরা। আমরা নেমে গেছিলাম লাইট হাউসের নিচে। আমরা ওখানে থাকতে থাকতেই বৃষ্টি চলে এসেছিলো, তো বৃষ্টিও এসেছিলো, আমরাও নেমে গেছিলাম। আর 1টাও বেজে গেছিলো, হুইসেলও মেরে দিয়েছিল নিচে দিয়ে। দেখো আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। তো সাথে করে যে স্ন্যাক্সগুলো এনেছিলাম সেগুলোই খেতে খেতে যাচ্ছিলাম নিচে। এরপরে আমরা যাব হচ্ছে মাউন্ট মণিপুরে। তো সেদিনের ব্লগ একসাথেই ব্লগ বানানো হয়েছে, কিন্তু একসাথে কম্বাইন করে দিলে অনেকটা বড় হয়ে যাবে, প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই আর আমি কম্বাইন করিনি। তো তোমাদেরকে অন্য কোনো দিন আমি দেখাবো, মাউন্ট মণিপুরে যে ভিডিও বানিয়েছিলাম সেটা অন্য কোনো দিন তোমাদেরকে দেখাবো। দেখো শাশ্বত ঠাকুমার কোল থেকে নামেই নি আজকেও। ঠাকুমাকে কখন থেকে আমি বলছিলাম যে ওকে কোল থেকে নামিয়ে দিতে, নামানোর চেষ্টাও করেছিল ঠাকুমা, কিন্তু ও নামছিল না, জোর করে জড়িয়ে ধরে রাখছিল। শাশ্বত এরকম বাইরে কোথাও গেলে কোল দিয়ে একদম নামতেই চায় না। প্রথমে তো কোল দিয়ে নামতেই চায় না, তারপরে যদি জোর করে নামিয়ে টামিয়ে দিই, তারপরে এমন ফ্যামিলিয়ার হয়ে যায়, যদি একবার ফ্যামিলিয়ার হয়ে যায় তারপরে ওর কোলে আসতে চাইবে না, আর সেই জায়গা থেকে ও আসতেও চাইবে না। দেখো আমি এখানে একটু ফটোগ্রাফি করে নিচ্ছিলাম। ওই দেখো দূরে একটা বোর্ড দেখা যাচ্ছে, এটা কি টিএসডি বেলাবে না কি আমি জানি না। তো আমরা চলে যাচ্ছি, আমাদের হয়ে গেছে নর্থ বে দেখা হয়ে গেছে। এখানে পরে আমি জানতে পেরেছি এখানে কোথাও নাকি একটা ওয়াটারফলও আছে, আমি তো জানতাম না, পরে ঘরে গিয়ে শুনেছি এখানে নাকি একটা দেখার মতন ওয়াটারফলও আছে। তো সেইখানে আর যাওয়া হয়নি। আর কখনো আমি আসবো না বাবা লাইট হাউসে, আমি আর উঠবো না বাবা, ভীষণ কষ্ট হয়ে গেছে, ভীষণ ভয়ও পেয়েছি। আমি তো বলবো যাদের হাইট থেকে ভয় তারা প্লিজ উঠো না লাইট হাউসে, ভীষণ অনেক একদম খাড়া সিঁড়িগুলো, ভীষণ কষ্ট হয়ে যায় বাবারে বাবা। আর উপর থেকে আমার তো হাইট থেকে
যেহেতু ভয়, তার জন্য আরও বেশি ভয় লাগছিল। যাদের এইসব অ্যাডভেঞ্চারাস লাগে তারা নিশ্চয়ই আসবে, তাদের জন্য তাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো শাশ্বত এখন ফ্যামিলিয়ার হয়ে গেছে, এখন নিচে নেমেছে, এখন আর কোলে আসতে চাইছে না। এখানে এখন কিছুক্ষণ শাশ্বতকে একটু খেলতে দেব, খেলা হয়ে যাবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন শাশ্বত কিছুক্ষণ এখানে খেলা করছিল, তার জন্য আমরা একটু এখানে বসেছিলাম। দেখো যখন থেকে এসেছে তখন থেকে কোলেই ছিল, এখন এখানে জোর করে আমি নামিয়ে দিয়েছি, তারপরে ও খেলা করতে শুরু করেছিল। একবার নামলে, একবার যদি নামানো যায় কোনো রকম ওকে কোল থেকে, একবার যদি ও খেলা করতে শুরু করে, তারপরে আর ওকে কোলে তোলা বা সেখান থেকে নিয়ে যাওয়া ভীষণ মুশকিল হয়ে যায়। তো দেখো আমরা চলে এসেছি, আমাদের হয়ে গেছে ঘোরা, এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। বেরোতেই যেতেই ইচ্ছা হচ্ছিল না, এত সুন্দর ছিল, কিন্তু কিছু করার নেই, বাড়িও ফিরতে হবে আমাদেরকে। তো আমরা বেরিয়ে গেছিলাম নর্থ বে থেকে, এখন আমরা চলে যাব মাউন্ট মণিপুরে, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। এখন 1:30 একটা কি 1:30 কিছু বাজে। তো ওখান থেকে আমরা নেমেছিলাম 1টার সময়, বরাবর 1টার সময় আমরা লাইট হাউস থেকে নেমে গেছিলাম, আর এখানে আসতে আসতে প্রায় আধা ঘন্টা মতন লেগেছিল। তো 1:30 মতন বাজে আমরা বেরিয়ে গেছিলাম মাউন্ট মণিপুরের উদ্দেশ্যে। তো তোমাদেরকে অন্য কোনো দিন আমি দেখাবো আমরা মাউন্ট মণিপুরে গিয়ে কি করেছিলাম। ওখানের ভিডিওটিও আমার রাখা রয়েছে ফোনে, কোনো একদিন এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো প্লিজ একটু জানিও। আর ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। ভালোবাসা দিও, সঙ্গে থেকো, পাশে থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর সবসময় পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ সকলকে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য।